আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছি। ডাক্তার দেখার পরে ইনফেকশানের ওই যে বড়ি দিয়েছিল, খাওয়ার পরে অনেকটা ঠিক আছে। তো আমাকে গরম জল খেতে বলেছে, গড়গড় করতে বলেছে। গরম জল তো খুব একটা আমি খেতে পারি না, তো লেবু মধু দিয়ে যেটা আমি সকালে খাই সেটাই খাই, 2 টাইম এখন খাচ্ছি আর কি। তো প্লেটের মধ্যে এটা নিজের বাঙালি বউটা দিয়েছে, 2 রকম ভাজি ভর্তা আর কি দিয়েছে। যাই হোক, ছেলে এখানে খেলা করছিল। ওরা বাঙালি, আসামের বাঙালি, আসামে তো বেশিরভাগ বাঙালি আছে। তো যাই হোক, এদিকে আমি লোটে শাকটা রান্না করে নিয়েছি, সিম্পলভাবেই করলাম, সেরকম কিছু ভেজাল দিইনি। তো লোটে শাকটা আমার ভালো লাগে। ভাবলাম শরীর খারাপের মধ্যে যেখানে সবটাই করছি, শাক সবজি খাওয়াটা দরকার। সেরকম সবজি তো খাওয়া হচ্ছে না কদিন ধরেই। তো শাকটা আজকে রান্না করছি, আর ডাল ছেলে ডাল একটু শাক দিয়েছি। ছেলে তো সেরকম প্রোটিন জাতীয় জিনিস কিছুই খায় না, ডিম সেদ্ধ বা কোনো কিছু খেতে চায় না। ওরই মধ্যে তখন মাছ ভাজাটা কাবাবের মশলাতে মাখিয়ে দিলে খায়, আর চিকেন তন্দুরিটাও ভালোবাসে। তো ভালোবাসে বলে ওরকম টুকটাক বাচ্চাদের যেরকম আর কি আর খায়। তো কিছু খেতে চায় না, ওকে জোর জবরদস্তি খাইয়ে দিলে তারপরে খাবে, না তো খাবে না। ওর প্রিয় জিনিস ছিল ঠান্ডা আর কি, স্প্রাইট আর মাজা ভাজা এইসব প্রচুর খেত। তো আগের দিন যারা আমার ভিডিও দেখছে তারা জানে। তো এখন সেরকম খায় না, এখন ওকে ভয় দেখিয়ে দিয়েছি যে পোকা আছে আছে, খুব একটা খায় না। মলে গেলেও ও ওইসব আর হাত দেয় না, চকলেট ফকলেট এইসব নেয়। তো মলে যাওয়ার টাইমও হয়ে গেছে, আমার তো মাছের ভাজা ডিমান্ড থেকে নিয়ে নেওয়া হয়। তো এখন আছে বলে যাওয়া হয়নি। তবে দেখি আগের দিন পরই যাবো, কারণ আমার দিদিনের যাওয়ার টাইম হয়ে গেছে। রবিবারে কিছুটা কেনাকাটা করলাম, এখনও 2-3 বার বেরোতে হবে আমাদের। ফের ওর পায়ের জন্য 2 বোনের এলো নেপুলিতে যাবো। নাকচাবি কিন্তু আপনাদেরকে পরের ভিডিও শেয়ার করেছি। ডালটা এখানে বাগার দিয়ে দিচ্ছি, আমরা বাগার দোয়াটাই বলি। বাংলাদেশের আপনারা বাগার দোয়া কেউ বলে, কেউ ফোড়ন বলে। তো যাই হোক, আর ওর বাবা অনেক লেটে আসছে এই কদিন ধরে, কারণ আরেকটা দোকান ওপেন করেছে, নতুন দোকান, ওর কাজের চাপে। সোনালি দোকান এটাও। অনেক কিছু কাগজপত্র, সরকারি ট্যাক্স দেওয়ার জন্য অনেক কিছু করতে হয়, তো বিভিন্ন ধরনের। তো আমি সবটা ভিডিওর মধ্যে বলি না, বাবা বলে এইসব বিষয় কোনো কিছুই বলবে না, তাই আর কি আমি মনে হয় না বলবো নি। ও অনেক রাত করে আসছে, আর আমি এখন অনেক রাত্রি ভয়েসটা দিই। তো আগেও বলেছিলাম, রাত্রি এখন বাজে আড়াইটা বাজে, ভাবতে পারছো। ফের আবার উঠবো আমি 8:30টায়। উঠেই ছেলেকে দুধ দেবো, দুধ দেবো আর কি, দিলে ও খেয়ে চললেও সকালে সেরকম কিছু নাস্তা করে না, কিছুই খেতে চায় না, এই আর কি। তো ভয়েস দিতে দিতে আমি ঘুমিয়ে গিয়েছিলাম, পরের দিন ভয়েসটা ফের দিচ্ছি সকালে, বুধবার পড়ে গেছে। তো যাই হোক, আজ ওই আর কি বললাম যে লোটে শাক রান্না করেছি, লোটে শাকটা রান্না হয়েই গেছে। একটু করে দিলে, ঘেঁটে দিলে হয়ে যাবে, আলুটা ঘেঁটেই দিই আমরা, এরকম করে ভালো লাগে। আর ডালটা তো হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিলাম ওইদিকে। আর যা বলছিলাম, তো আগের দিনের মাংস রান্না আছে, ডাল আছে, আবার ডিম সেদ্ধ করেছি, অনেক কিছুই করা হয়ে গেছে। তো রাতে দেখা যাক কি হয়। বেশিরভাগ তো বাবা টুকটাক নিয়ে আসতে বলি, কাবাব বা চিকেন তান্দুরিটা বেশি আমাদের খাওয়া হয়, নিয়ে আসে। ও তো দুপুরে কদিন ধরে খাচ্ছি না, কাজের চাপে। ও 10টা-11টার মধ্যে নাস্তা করে পাইলে যায়, কখনো পাড়াটা করে দিই, কখনো ব্রেড আমলেট এসব আর কি করে দিই, যখন যেরম পারি। তো এদিকে দুপুরে আমরা তো খেতে বসে গেলাম। শাক আছে, শাক ভাজা, অনেক রকমের ছিল, অতটা ভিডিও করা হয়নি এখানটায়। আর এখানে একজন লাচ্চা খাবে বলে, অনেকে তো বাংলাদেশে লাচ্ছি বলে, আর ছেলে বললো ম্যাগি খাবে, আর আমার জন্য একটু চা বানিয়ে দিলাম, চিড়ে ভেজে দিলাম। ঘুম থেকে উঠে এটাই খেতে মন যাচ্ছিলো। আর ও আবার বললো যে পেয়ারার চাট খাবে, তো পেয়ারার চাটটা খুব সুন্দর বানায়, তো খেলাম, ভালো লাগছিলো। আর এদিকে চিকেন তান্দুরি নিয়ে এসেছিলো, চিকেন তান্দুরিটা ভিডিও করা হয় না, ফটোই তুলে নিয়েছিলাম, ওইটাই শেয়ার করলাম। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।